আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা শপিং ভ্লগ এবং ঘোরাঘুরি ভ্লগ নিয়ে, যেটা কিনা ইন্ডিয়ার ভ্লগের সেকেন্ড পার্ট, যেটা আর ফার্স্ট পার্টটা আগে দিয়ে দিয়েছি। সো যারা দেখেননি দেখতে পারেন। সো আমরা একটা শপিংয়ের রাজ্যে চলে আসছি, এটা কলকাতাতে। এখানে আপনার এভরিথিং আছে, মানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের এবং শুধু জামা কাপড় না, শ্যাম্পু থেকে শুরু করে মানে সব কিছু A to Z আছে এখানে। সো এইখানে আমি একটা জামার ট্রায়াল দিলাম। এই হচ্ছে একটা জামা আর এই হচ্ছে সেকেন্ড জামা। বলেন তো কোনটা নিয়েছি? আপনাদের কি মনে হয় আমি কোন জামাটা নিয়েছি? এখান থেকে আমি একটা কিনেছি। সো কোনটা কিনেছি আপনাদের কি মনে হয় জানাবেন। সো এই শপিং করে এরপর আমরা আরও ঘোরাঘুরি করছিলাম যে আর কি কি নেওয়া যায়, কারণ কলকাতা গেলে না আমি একেবারে পাগল হয়ে যাই। মানে কি রেখে কি শপিং করব, মানে কোনটা রেখে কোনটা বাদ দিব। আমার কাছে তো মনে হয় যে কি বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, অনেক বলে যে থাইল্যান্ড নাকি শপিংয়ের জন্য বেস্ট, কিন্তু আমার কাছে কেন জানি শপিংয়ের জন্য ইন্ডিয়া কি বেস্ট মনে হয় আমাদের জন্য। সো দেখেন আমরা কত কিছু শপিং করে ফেলেছি এবং এখন হচ্ছে এটা বিলিংয়ের পালা। মানে যা ভাল লাগছে তাই নিয়েছি, এটা হচ্ছে অবস্থা আমাদের। সো আমাদের বিলিং হচ্ছে। এরপরে চলে গিয়েছিলাম নিউ মার্কেটের স্ট্রিটে। সো হেঁটে হেঁটে দেখছিলাম কি করা যায়। ওই টাইমে বাংলাদেশিদের জন্য কলকাতা অফ ছিল, শুধু মেডিকেল ভিসাই অন ছিল। সো এরপর আমরা ঘুরে ঘুরে স্ট্রিটে দেখছিলাম। আর আমার ওইখানের পানিপুরি খাওয়ার অনেক ইচ্ছা জেগেছিল যে আমি পানিপুরিটা, কারণ এর আগের বার যখন যাওয়া হয়েছে পানিপুরিটা আসলে টেস্ট করা হয় নাই। সো এইবার আমি মনে মনে পানিপুরি খুঁজছিলাম যে পানিপুরি খাবো। অ্যান্ড হাঁটতে হাঁটতে পানিপুরিওয়ালা পেয়েও গেলাম। আর এই পানিপুরিটা খেয়ে আমার এমন অবস্থা হয়েছে যে আমরা যে কয়দিন ছিলাম সেই কয়দিনে আমি এই পানিপুরিটা টেস্ট করেছি। আমি হচ্ছে এমন মানুষ যে কিনা ফুচকাতেও মানে টক খাই না। সো এই পানিটা হচ্ছে একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি। সো ফার্স্টে যখন মুখে বাইটটা দিলাম একেবারে মনে হলো যে মাথায় গিয়ে টকটা লাগছে, এরকম অবস্থা। বাট এই পানিটা না মজা ছিল। সো আমি আসলে এনজয় করছিলাম। তো আমি কিন্তু টক অত পছন্দ করি না, যেটা বললাম আগে যে আমি ফুচকাতেও টক খাই না, আমি শুধু শুধু ফুচকা খাই। সো সেখানে গিয়ে আমার এই পানিপুরিটা এত মজা লাগছে, আর এখন দেখতেছি আমি মনে হচ্ছে যে এখনই চলে যাই। আর আমাদের জন্য তো খুশির খবর যে ইন্ডিয়া খুলে গেছে। সো আবার শপিংয়ের জন্য যেতে হবে। এখন দেখি কবে যাওয়া যায়, দেখা যাক যে নেক্সট ঈদের আগে আগে যাওয়া যায় কিনা। শপিংটা তাহলে ওখান থেকে সেরে আসবো। আমরা যখন ওইখানে গিয়েছিলাম তখন জানি কিসের পূজা চলছিল, সেই জন্যই দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, কারণ ওরা হচ্ছে ঢোল টোল সব কিছু বাজাচ্ছে। আর এখানে দেখেন 2 পিস 3 পিস সব কিছু ভরা, এই যে যাচ্ছে এরা বাজনা বাজাতে বাজাতে। আসলে কিসের জানি একটা মানে পূজা ছিল, আমার আসলে মনে নাই, কালী পূজা মেবি। সো আমরা চলে আসলাম আমাদের চির চেনা শ্রী লেদারে। এই দেখেন এইটা হচ্ছে নিউ মার্কেটের মধ্যে যে শ্রী লেদারটা, ওইটাই হচ্ছে বেশি বড় এবং অনেক ভিড় থাকে। হাঁটতে হাঁটতে অবস্থা শেষ। নাও দুইটাই আছে। এখন আসছে হচ্ছে শ্রীলেদারে, বসে আছি শ্রীলেদারে আসলে কলকাতায় আসলে কী রেখে যে কী কিনবেন এরকম একেবারে হারাই যাওয়ার মতো অবস্থা। আগেবার যখন আসে তখন এই অবস্থা হয়েছে, এবার যখন আসে তখন সবসময় হচ্ছে শপিংয়ে আমি এক্সাইটেড থাকি, এবার শ্রীলেদারে আসলে মাসফিল এক্সাইটেড হয়ে যায়। জুতা, ব্যাগ, তারপর হচ্ছে বেল্ট, মানি ব্যাগ, মানে ছেলেদের এত কালেকশন, এত কিছু যে ও পাগল হয়ে যায়। পেলে দাদা কিছু, পেলে দাদা কিছু, তুমি পেলে দাদা কিছু? না, কিছু পেলাম না। কেন দাদা, কি হলো?
এরপর আমরা কলকাতার যে স্ট্রিট মোমোটা আছে, যেটার সাথে একটা স্যুপের মতো দেয়, ওইটা ট্রাই করলাম। আসলে ওয়াও মোমো খাওয়ার পরে না এই মোমোগুলো অত একটা মজা লাগে না। ভেজিটেবল মোমো, তার মধ্যে ভেজিটেবল তো বেশি একটা পছন্দ না। সো ওয়াও মোমো খাওয়ার পর এটা আসলে কিছু না। তারপর যাচ্ছিলাম, সামনে দেখলাম যে সবাই খাচ্ছে, সো এই জন্য থেমে আমরাও আসলে ট্রাই করেছিলাম। এটা ছিল পরের দিন। আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে গেলাম সাউথ সিটি মলের দিকে যাব। মানে আমাদের দেখা যায় কলকাতাতে গেলে আমাদের নিউ মার্কেটের দিকেই বেশি থাকা হয়, কারণ ওইখানে আসলে শপিং করতে অনেক মজা লাগে। সো এখন আমরা পুরাই অপোজিট দিকে যাচ্ছিলাম, সাউথ সিটি মলের দিকে, যেটা কিনা একেবারে মানে ফার্নিশড একটা মল, যেখানে হচ্ছে আপনার ব্র্যান্ডের সব কিছু পাওয়া যায়। আর এখানে দেখেন কি সুন্দর সাজিয়ে রেখেছিল। ওই যে বললাম ওদের কি যেন একটা পূজা চলছিল, সো এই জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আর আমি একেবারে লম্বা করে ভিডিও করার কারণে হচ্ছে এই অবস্থা। সো সাউথ সিটি মলটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। এখানে একটা মলে চলে আসছি, যেখানে হচ্ছে বেশিরভাগ জিনিসই হচ্ছে মানে শ্যাম্পু, সাবান, কসমেটিক্স আইটেম যেগুলো, সেগুলো এখানে পাওয়া যায়। সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগের দিন অনেক কিছু নেওয়া হয়েছে, তাও আমি দেখছিলাম যে কী আসলে নেওয়া যায়। সো আমার একটা ব্লাশ দরকার ছিল। সো এখানে ওই লোকটা আমাকে ব্লাশ দিয়ে দিচ্ছে। আর এই ব্লাশটা অনেক ভালো ছিল, নাইকার ব্লাশটা আমি নিয়েছিলাম, আর এখন আমি এটা ইউজ করি। এই ব্লাশটা অনেক ভালো। একটা কাজে দেখে দিচ্ছি খুবটা বন্ধ এদিকে যে এগুলোও ইউজ করা যাবে। লিকুইড ইউজ করতে হবে। আল্লাহ, আমি তো তারপর জোকার হয়ে যাবো। আমি সাজিয়ে দিচ্ছি, দেখুন খারাপ থাকে আপনাকে বলবেন না, বেশি দিও না নাকি? একদম বুঝতেই পারবেন না। দুটো চোখ মধ্যে কম্পেয়ার করুন তো, হ্যাঁ, খুব এখন বেশি কোনটা লাভ। ভালো হবে? এটা দেবো না যেটা দেবো? এটা আমি চলে গেছি পায়ে। ঠিক আছে, হ্যাঁ, এটা তো পিচ ছিল না। একটা পিস বুঝতে পারবেন না, কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে এটা। ঠিক আছে। হাঁটাহাঁটি করতে করতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। এই দেখেন মাসফিক, সেও হাঁটতে হাঁটতে শেষ। আসলে ও যতটুকু না শপিং করে তার থেকে অনেক পরিমাণে শপিং আমি করি। আর মানে এই টাইমে যা দেখা যায় যে কলকাতায় গেলে মাসফিক আমাকে আটকায়ও না, ও আমাকে একেবারে মানে যত টাইম পর্যন্ত শপিং করতে পারি আলহামদুলিল্লাহ ও আমাকে শপিং করাই দেয়। সো আমরা চলে আসছি সাউথ সিটি মলের উপরে। ওদের খাবারের এখানে একটা আছে, ফুড কোর্টের মতো আছে। সো এখানে এসে আমরা দেখছি যে কী আসলে খাওয়া যায়, ঘুরে ঘুরে দেখছি অনেক বড় এই মলটা, অনেক বড়। আর উপরে যে ফুড কোর্টটা সেটা অনেক বড় এবং সব নিট অ্যান্ড ক্লিন। ঘুরতে ঘুরতে একেবারে কালো হয়ে গেছে। আর কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়া হয় তাহলে আসলে কালো না হয়ে কোনো মানে লাভ হয় না। সাউথ সিটি মলে চলে এসেছি, আর আমার বার্গার চলে এসেছে, মাসফিকের পিজা এখনো বাকি। ওনার কিছুদিন পরেই মাসফিকের কাজিনের বিয়ে ছিল। সো আমি ওকে বললাম যে তুমি যেহেতু এসেছি এখানে, এখান থেকে একটা স্যুট নিয়ে যাই। সো ওখানে আমরা চলে গিয়েছিলাম দোকানে স্যুট কেনার জন্য। আর এখানে পরে স্যুট টুট কেনার পরে আমরা চলে আসছি হচ্ছে একটা রোল খাওয়ার জন্য। এই জায়গাটা অনেক ফেমাস, নাম আমার এখন মনে পড়ছে না। আরও যদি এই জায়গাটা দেখে মনে পড়ে যে এই জায়গাটার নাম কি, প্লিজ বলে দেবেন। সো এইখানে আমরা চলে আসছি রোল খাওয়ার জন্য। আর এটা ছিল পরের দিন। পরের দিনে আমরা আবার যাচ্ছি একটা সুন্দর নতুন জায়গায়, যেখানে কিনা অনেক সময় কাটাবো। কই যাও মাসফিক? Take left from flyover. কই যাও তোমরা? Left. লেফটে যাচ্ছ? তারপর কোন দিকে? রাইটে? আমরা ঘুরতে যাচ্ছি, কই জানি নিয়ে যেতেছে আমার, আমি জানি না। আমাকে কিডন্যাপ করা হয়েছে।
সো এরপরে আরেকটা ব্লগ আসছে, কি কি করলাম না করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। জানি অনেকটা লেটই এই ভিডিও দিচ্ছি, তাও শেয়ার করব। আপনারা ভালো লাগলে দেখবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।